আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে জর্জেট কাপড় দিয়ে কামিজ কাটিং করা যায়। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। এখানে আমি দুভাঁজ করে নিয়েছি এক পাট কাপড়। এখানে আরেক ভাঁজ করে 2 পাট কাপড়ে রেখেছি। ভাঁজগুলো যেন সমান হয়, তাহলে একসাথে কাটিং করা যাবে, তাহলে তাড়াতাড়ি হবে। তো এখানে আমার সামনের পাটও আছে, পিছন পাটও আছে। তো ভালোভাবে সমান করে নিতে হবে কাপড়টি। তো এখানে আমি 6 ইঞ্চি নিলাম। এখানে হিপের জায়গাটা ফাড়ার অংশটি আমি এখানে 20 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। আর্মহোলের জন্য আমি এখানে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো এখানে আর্মহোলের দাগটি আমি 7 ইঞ্চি নিলাম। এখানে আছে আমার 13 ইঞ্চি, 13 ইঞ্চির মধ্যে 6.5 ইঞ্চিতে এখানে দাগ টেনে নিচ্ছি। তো কোমরের মাপ হবে আমার 32 ইঞ্চি, তাহলে এখানে আমার 8 ইঞ্চি আর 1 ইঞ্চি আমি বেশি নিয়েছি। এখানে 9 ইঞ্চি আর এখানে আমার বডিতে 10 ইঞ্চি। হিপের জায়গাতেও আমি 10 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এভাবে আমাদের দাগটি টেনে নিতে হবে, তাহলে সহজ হবে। একটি হলো সেলাইয়ের দাগ আর একটি কাটিংয়ের দাগ। তো এখানে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, বুঝতে পেরেছেন কিনা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও অন্য কোনো নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমাদের সাইডটি এভাবে ইঞ্চি টেপটি বসিয়ে সোজা করে কেটে নিতে হবে। ঘেরের কাপড়টি আমি 12 দুগুনি 24 ইঞ্চি নিয়েছি। এখানে দুভাঁজ কাপড় রয়েছে। তো হিপের জায়গাটি এখানে আমরা সেলাই দেওয়ার জন্য একটু চিহ্ন দিয়ে নিলাম। আর নিচের এই অংশটি আমরা কেটে ফেলবো, যেন কণা না ঝুলে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো বডিটি কাটিং করা হয়ে গেল। এখন আমাদের হাতা কাটিং গলা কাটিং করতে হবে। এখানে আমি 2 ইঞ্চি নিয়েছি, পিছনে আমি 4 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এখানে গোল গলায় আমি কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আরও অন্য নতুন কোনো গলা দিতে পারবেন। তো এখন আমাদের হাতাটি কাটিং করতে হবে। এখানে 2টি হাতার কাপড় রয়েছে। হাতার লম্বা যে যতটুক পড়ে সে অনুযায়ী দিতে হবে। তো ওখানে 2.5 ইঞ্চি ডাউন করে আমি কেটে নিব। এখানে 2.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। তো এভাবে করে দাগ টেনে নিতে হবে। আর হাতার ঢোলা অনুযায়ী দাগ টেনে নেব। আমি এখানে 6 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। যার যতটুকু হাতা ঢোলা পছন্দ ততটুকু দিতে পারবেন। তো আমার হাতাটি কাটিং করা হয়ে গেল। এই যে অনেক সুন্দর হয়েছে অল্প সময়ে।
তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ